নবী আমার কেমন নবী? আম্মা জান আমেনা বলে, রে দুনিয়ার মানুষেরা, রাসূলুল্লাহ আমার পেট মোবারকে যখন আমার বমিও হয় না, আমার শরীরটা কেমন কেমনও লাগে না, পেটটা আমার বড়ও হয় না, শুধু আমার শরীর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ বেরিয়ে যায়। জোরে বলবেন না? মুরব্বীদের কাছে দাবি নেই। যুবক, কত জায়গায় তো চিৎকার করলে, মরতে তো একদিন হবে, আমিও মরে যাব, তুমিও যাবে, ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলবে। সেই নবীর কথা মনে করে দুই হাত তুলে চিৎকার দিয়ে বলো মারহাবা ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, যখন আপনি নবীর কথা বলে আপনার ভিতরে শান্তি লাগবে। কবে দাড়ি রেখেছেন রাখবেন ওটা নয়, যখন আপনার ভিতরে নবীর কথা শুনলে, নবীর কথা বললে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বললে ভালো লাগবে, বুঝবেন আপনার ইমানের প্রদীপটা জ্বলিয়ে গেছে। বাবারা, নওজোয়ান তরুণেরা, আম্মা জানের চারদিকে যখন মানুষ ছুটোছুটি করতে লাগে, হুজুরের থেকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বেরিয়ে যায়। রে নওজোয়ান তরুণেরা, আজ মক্কাতুল মুকাররমা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসলমানদের প্রথম কিবলা খানায় কাবা, বাইতুল্লাহ। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, সারা ওয়ার্ল্ডের প্লেন বলেন, বাবারা রকেট বলেন আর হেলিকপ্টার বলেন, বাবারা আমার মক্কাতুল মুকাররমার উপর দিয়ে কোনো প্লেন যায় না, ঘুরে 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 আদব করতে 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 যায়। ও নওজোয়ান তরুণেরা, শুধু কি প্লেনই বাবার আদব করে, হেলিকপ্টার রকেট করে? না 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 না। আল্লাহ পাক যত তৈর পাখি সৃষ্টি করেছেন, কোন পাখিও খানায় কাবার উপর দিয়ে উড়ে যায় না। ওই খানায় কাবা থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ দাম আমার মদিনাওয়ালা। নবী না হলে কোরআন পেতাম না, নবী না হলে খানায় কাবা হতো না, নবী না হলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতো না। রে নওজোয়ান তরুণেরা, নবী না হলে নামাজ পেতাম না, নবী না হলে রোজা পেতাম না। এই সাউন্ড তো ভালোই ছিল, কমিয়ে দিলে কেন ভাই? আমি বুঝি তুমি একটু সাউন্ডটা ঠিক রাখো। আমি তোমার ইউনিট কাটবার জন্য আসিনি। মনে রাখবে, তোমার সাউন্ডে নবীর কথা যত হবে, ওর দীর্ঘ আয়ু আল্লাহ বাড়িয়ে দেবে। তুমি টেনশন করছো, আমার আল্লাহকে ভালো করবে। ঠিক রেখে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবারা, নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমেনা বলেন, হুজুরের বয়স মাত্র যখন আম্মা জানের পেটে 1 মাস, আম্মা জান আমেনা বলেন, এত সুন্দর একটা নূরানি খুশবুদারি মানুষের সঙ্গে আমার দেখা হলো। তিনি এসে আমাকে বলছে, সর্বপ্রথম তিনি এসে আমাকে বলছে, মারহাবা বিকা ইয়া মুস্তাফা। আল্লাহ রসুল আম্মা জানের পেট মোবারকে যখন 1 মাস, সেই সময় আমার নবীকে সালাম দেয়। বাবার আমার, আম্মা জান আমেনা বলেন, ও আল্লাহ পাকের নেক বান্দা, এত সুন্দর চেহারা আপনার, আপনি কে? আপনি একটু পরিচয় দেন। আপনি এসে আমার কলিজার টুকরা সন্তানটাকে সালাম দেন, আপনি কে? একটু দয়া করে আপনার পরিচয় দেন। সেই সময় তিনি বলেছিল, গো আম্মা জান, আমি হলাম আর কেউ নয়, আমি হলাম সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিমুস সালাম। বাবা আদম আমার নবীকে সালাম দেয়, মারহাবা বিকা ইয়া মুস্তাফা। কিন্তু আমাদের মতো কিছু কপাল ফাটা মৌলবি ইয়া নবী বললে তেলে বাগানে জ্বলে যায়।
বাড়িতে বাড়িতে সুদ, বাড়িতে বাড়িতে টেলিভিশন, বাড়িতে বাড়িতে নয় পকেটে পকেটে টেলিভিশন। আশা বেড়ে গেল, সিসিটিভি বেড়ে গেল, গাছ বেড়ে গেল। আজকে ছেলেরা মদ, ইয়াবা, গাঁজা, আফিং খেয়ে হিন্দুদের মতো তালমাটাল ঘরে কেউ বলে না। কিন্তু গুনাহগার হলে যখন আত্মার তাসাল্লির জন্য ইয়া নবী বললে, ধর্মের ডাকাত মৌলবীরা বেদাত ফতোয়া দেওয়ার জন্য রেডি। রে নওজোয়ান তরুণেরা, আপনার কলিজার টুকরা সন্তানটার পা থেকে মাথা পর্যন্ত কেমন পোশাক হবে? আপনি হলেন তার বাবা। আপনার কলিজার টুকরা বিটি, পা থেকে মাথা পর্যন্ত তার পোশাকটা কেমন হবে? আপনি তার বাবা। আপনার আহলিয়াকে আপনি কেমন ভাবে ভালোবাসবেন? আপনি তার স্বামী। মনে রাখবেন যে নবীর কথা বলে কবরে রাখা হবে। মনে রাখবেন যে নবী হাউজে কাউসারের পানি দেবে। মনে রাখবেন যে নবীর শাফাতে আপনি জান্নাতে যাবেন। কোন মৌলবীর কথায় বেদাত আর শিরক শুনছেন, ওই মৌলবীকে আগে চিনতে হবে। বাবারা, নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমেনা বলেন, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে সালাম দিলেন। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, আমরা নবী 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 করি না গো। আমাদের আদি পিতা নবী 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 শিখিয়ে দিয়েছেন। আম্মা জান আমেনা বলেন, আমার কলিজার টুকরা নয়নের পুতুলি যখন আমার গর্ভেতে 2 মাস, এই সময় আল্লাহ পাকের আর একজন নবী এলেন। তিনি এসে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাই, ওই ফ্যানটা ওই দিকে ঘুরে দেন তো, মুসল্লিদের দিকে। আমরা অনেক সময় বাতাস খেয়েছি, ওনাদের পালা। না না, আপনি বললে হবে না, আমি যা বলি তাই শোনেন। আবার যখন হয় তখন আমি নিয়ে নেব, চলবে কিছু সময়। আমরাও মানুষ, ওনারাও মানুষ। ভাই, আমি আপনাদের পক্ষে, নো টেনশন, শিওর, সব বুঝি আমি। বাবারা, নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমেনা বলেন, আপনি কে? আপনার এত সুন্দর নূরানি চেহারা। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, মনে রাখবেন বাবারা, আল্লাহ পাকের যারা নবী এবং রাসূল ছিলেন, তাদের চেহারা এত সুন্দর ছিল। আমার আল্লাহ পাক এত সুন্দর করেছেন, কেননা তাদের চেহারা মুবারকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ দিনের সেই সময়ের কলেমা পড়ে ইসলামের পতাকা তলে ছায়া করে নিয়েছে। নবী রাসূলদের চেহারার কথা বাবারা কি বলবো। ও বাবারা, আমার বাংলাদেশ ইন্ডিয়া বাটাবাটি হলো তো মাত্র 50 বছর। ভারতবর্ষ, এখন বলি ভারতবর্ষ, আমরা তো ভারতবর্ষের মধ্যেই ছিলাম। পিরানে পীর দস্তগীর বাবার আমার বাবা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিলায় আমার আল্লাহ 90 লক্ষ দিনের কলেমা পড়ে মানুষ মুসলমান হয়েছিলেন। আল্লাহর ওলি, নেক বান্দা। বাবারা, নওজোয়ান তরুণেরা, ও বাবার আমার, ও বাবার আমার, ও বাবার আমার, বাবার আমার। আম্মা জান আমেনা বলেন, আপনি কে? আম্মা জানকে এসে সালাম দিচ্ছে, লক্ষ্য করে মূলত সালাম দিচ্ছে আমার নবীকে। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান জিজ্ঞাসা করেন, আপনি কে? সেই সময় ওই নুরানি খুশবুদারি মানুষটা বলেছিল, ও মা আমিনা, আমি আর কেউ নয়, আমি হলাম হযরতে শীশ আলাইহিমুস সালাম। আর ধরে যুবক ভাইরা, দোয়া করে দেবো তাহলে? নবীর কথা হচ্ছে, পোস্টারে তো দিয়েছেন মিলাদ মুস্তফা। মিলাদ তো আমরা করছি না, নবীরা করেছে। জোরে বলুন, কথা বুঝলেন? মিলাদ আমরা করছি না, নবীরা মিলাদ করেছেন। আম্মা জান আমেনা বলেন, আমার কলিজা টুকরা নয়নের পুতলি হুজুর রাসূলুল্লাহ যখন আমার পেট মোবারকে 3 মাস,
কয় মাস? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মনে রাখবেন বাবারা আমার, হুজুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে, হুজুর আমার 3 মাস, সেই সময় আর একজন খুশবুদারি নুরানি চেহারার মানুষ চলে এলো। আম্মা জানকে লক্ষ্য করে, হাকিকাতে আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান পূর্বের মতো আবার বলেন, ওগো আল্লাহ পাকের নেক বান্দা, আপনি কে? সেই সময় তিনি বলেছিল, মামিনা, আমি আর কেউ নয়, আমি হলাম হযরতে ইদ্রিস আলাইহিমুস সালাম। কোন ইদ্রিস? বাবারা, ও বাবারা আমার, হযরতে ইদ্রিস আলাইহিমুস সালাম, হযরতে আজরাইল আলাইহিমুস সালামের কথা হয়। বাবারা আমার, কথা বলতে 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 ভাইজান, মৌতের জাকানদানিটা কেমন আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক অর্ডার দিলেন, হযরতে ইদ্রিস আলাইহিমুস সালামের জানটা আজরাইল ইসলাম কবজ করলেন। আবার যখন জিন্দা হলো, এবার ইদ্রিস আলাইহিমুস সালাম হুজুর আমার বলে, আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার একবার জানটা বেরিয়ে যাবে, যার একবার জানটা বেরিয়ে যাবে, তারা দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ চাখবে না। তা আমার একবার তো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। যিনি চতুর্থ আসমানের বাউন্ডারি দিয়ে ঘোরাফেরা করছে, কোথায়? বাউন্ডারি দিয়ে। কোথায়? যেদিকে ঘুরতে 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 যায়, সেখানে লেখা আছে এটা তো উম্মতে মুহাম্মাদির জন্য বরাদ্দ। দরজা যেখানেই যায়, সেখানেই দেখা এটা তো উম্মতি মুহাম্মাদির জন্য, এটা বরাদ্দ। একটা অ্যালার্ট ইদ্রিস আলাইহিমুস সালামের নয়। তিনি 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 একদিকে নবী, আমার নবী আমার রাসূলকে যে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, এইরকম আমার পেট মোবারকে হুজুর রাসূলুল্লাহ যখন 4 মাস, সেই সময় আর একজন নবী এলেন, এসে আমাকে সালাম দিচ্ছে। আমার কলিজার টুকরা নয়নের ভেতরে মদিনার দুলাল হুজুর রাসূলুল্লাহকে সালাম দিয়ে দেয়, মারহাবা বিকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বিকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব সেই সময় বলেছিল, ও আল্লাহ পাকের নেক বান্দা, আপনি কে? সেই সময় তিনি বলেছিলেন, ও মামিনা, আমি আর কেউ নয়, আমি হলাম হযরতে নূহ আলাইহিমুস সালাম। জোরে বলবেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। নূহ আলাইহিমুস সালাম আমার নবীকে সালাম দেয়। আমরা সালাম দিলে তো শিরক হবে, তাই না? আর জোরে বলেন, বেদাত হবে তো নাকি? সেই গুনাহ হবে। সুদের থেকেও বেশি গুনাহ, ঘুষের থেকেও বেশি গুনাহ। মানে কপাল ফাটলে যা হয়, বুঝলেন? আর কিছু চোখে পড়ে না, শুধু ইয়া নবী বললে এই সমস্যা। বাবারা, নওজোয়ান তরুণেরা, এরকম করে 5 মাস আম্মা জান আমেনা বলেন, আল্লাহ পাকের একজন এক বান্দা চলে এলেন, তিনিও এসে এরকম সালাম দিয়ে যায়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। একটু কষ্ট করে বলেন না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এবার যিনি সালাম দিলে তার পরিচয় জানবার দরকার আছে না? না। আম্মা জান বলছেন, আপনি কে? সেই সময় তিনি বলছেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরতে হুদ আলাইহিমুস সালাম। নবীদের ব্যাপার, নবীদের ব্যাপার মনে রাখবেন। তাফসীরে আজিজির মধ্যে এসছে, ওলি চেনে ওলি, নবী চেনে নবী। তুমি সুদখোর কপাল ফাটা, তুমি আমার নবীকে কি চিনবে? খবরদার, মনে রাখবেন, গুনার একটা লিমিট আছে।
নবী প্রেমের কোনো লিমিট নাই, ও শুরু হবে তো তার শেষ নাই। এই জন্য খবরদার বেয়াদবি করা চলবে, গোনা একদিকে থাকবে, আদব একদিকে থাকবে। আর আপনি যখন নবীর সম্মান নিয়ে বেশি লাফালাফি করবেন, তখন আপনার গোনাটা ফার্স্ট করে আল্লাহ বাস্ট করে দেবে। খুব ভালো করে বুঝবেন, গুনাহ এক জিনিস আর নবী প্রেম আলাদা জিনিস। যদি কোনো মানুষ নবীর সম্মান নিয়ে উলট পালট করে, তখন আমার আল্লাহ অল্প দিনের ভিতরে তার গোপন গুলাগুলোকে জাহির করে দেন। কেন? ও হচ্ছে বেয়াদবি করছে মোস্তফার সামনে, ওর থেকে বড় বড় গুনাহগার ডুব দিয়ে ঘুরে ফেরাচ্ছে, কোনো অসুবিধা নাই। কারণ ও তো নবীকে লাড়াতাড়া করছে না, যে নবীকে নিয়ে লাড়াতাড়া করবে ওর গুনাহগুলো আল্লাহ অটোমেটিক বাইর করে দেবে। এজন্য যদি দামি হতে চান বাবারা, যদি দামি হতে চান, হুজুরের প্রেম শিখার চেষ্টা করি, হুজুরের প্রেম শিখার চেষ্টা করি। আপনি যে জায়গা দাঁড়াইছেন ওই জায়গা থেকে দেন, তাহলে তিনজনের হবে, আর এখান থেকে দিলে শুধু আমার হবে। হ্যাঁ, এরকম ওকে, ঠিক আছে, ওনাদের হয়ে আমার যতটুকু হয় হবে। বাবারা, নওজোয়ান তরুণেরা, আম্মা জানা মেনা বলেন, 6 মাস যখন আমার কলিজার টুকরা আর একজন নবী এসে সালাম দিয়ে যায়, সেই সময় আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ পাকের নেককার বান্দা আপনি কে? তিনি বলেন, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাবারা, আমার 7 মাস আল্লাহ পাকের আর একজন নবী এলেন, আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান বলেন, আপনি কে? সেই সময় আম্মা জানের জবাবে আল্লাহ পাকের ওই নবী বলেছিলেন, ও আমিনা, আমি আর কেউ নয়, আমি হলাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম গণেরা আমার নবীকে সালাম দিচ্ছে, এই কথা শুনে কি খুব কষ্ট হচ্ছে নাকি? আরো জোরে বলেন, এ ভাইরা, কষ্ট হচ্ছে? সত্যি কষ্ট হচ্ছে না? আমার তো মনে হচ্ছে কিছু মানুষ খুব জ্বলছে। ও কয় না? তাই? তাহলে এ ওয়াজ চলবে, বন্ধ হবে না তো? কত সময় থাকবেন? সারা রাত? ঠিক আছে, তাহলে দাওয়াত এবারই হওয়ার কোনোদিন হবে না। তাহলে বলতেছেন আপনি যত সময় আছেন, হ্যাঁ হবে হবে। তো তোমার টুপি কই? মানে খুশির কারণে টুপি ঠিক চলে আসে, মানে গরম পড়ছে তো এই জন্য যাদের টুপি নাম তাদের উপর আপিল করলাম না, নো টেনশন। কিন্তু মনে রাখবেন, বিশেষ বিশেষ সময় টুপি লাগবে। মানে বাবা মা ইন্তেকাল করছে, ভাই বন্ধু ইন্তেকাল করছে, টুপি ছাড়াই জানা যায়। কে রে ভাই, তো টুপি কই? বাড়িতে কয়েকটা তোলা আছে, এখন এটাও নেই। কথা বুঝলেন না বাবারা? আল্লাহ শুকরিয়া, আল্লাহর মেহেরবানি, আমি ইন্ডিয়াতেও কিছু মাহফিল করেছি। ইন্ডিয়ান মুসলমান টুপি ছাড়া খুব কম। কেন? তাদের বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম হলি টলি যখন হয়, তখন তারা তাদের মতো ফুল ভলিউমে করে। মুসলমানদের যখন কোনো প্রোগ্রাম হয়, তারাও টুপি পাঞ্জাবি পরে ফুল ভলিউমে করে। আর আমাদের দেশে কিরা মুসলমান কিরা কি, সেটা তার বোঝার মুশকিল নাই। কথা বুঝলেন না? এজন্য আমি খুব খোলাখুলি বলা মানুষ, আমার কথা রাগ করছেন না তো? এজন্য আমার নবীকে নবীগণেরা সালাম দিয়েছেন। আমার নবী শুধু নবী নয়, রসুল নয়, নবীদের সুলতান। সুবহানাল্লাহ, আওয়াজ জোরে হবে না? সুবহানাল্লাহ। এই নবীর জায়গায় ফিট করতে হবে, কারণ নবী ছাড়া কোনো রাস্তা, সব ধান্দাবাজ। বুঝলেন? সময় আসবে আপনাকে পকেটের মতো টিস্যুর মতো ব্যবহার করবে, সময় হয়ে গেলে ঠুস করে ফেলে দেবে। একটু বিপদে পড়েই দেখেন, তাহলে চিনিই তো না রে তোলে। বাবা নানো জোয়ান তরুণেরা, হুজুর তখন 8 মাস আম্মা জানা মেনার পেটে। বাবা আমার, সেই সময় আল্লাহ পাকের আর একজন নবী এলেন। আল্লাহ পাকের আর একজন নবী এসে আল্লাহ রসুলকে সালাম দেয়। সালামের সিস্টেমটা কেমন একটু ভালো করে শোনেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া জামালি মুলকিল্লাহ। এ পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত কেউ বলছে মারহাবা ইয়া মুস্তাফা, কেউ বলছে মারহাবা ইয়া রাসূল আল্লাহ, কেউ বলছে মারহাবা ইয়া হাবিব আল্লাহ। আর এই 8ম মাসে যিনি সালাম দিচ্ছে, তার সালামের সিস্টেম কেমন, কোয়ালিটিটা কেমন? বলছেন আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি কে? ইয়া জামালি মুলকিল্লাহ, জামালা মুলকিল্লাহ, হে আল্লাহ রাজত্ব সমূহের সৌন্দর্য, আমি আপনার কদমে সালাম। আমার নবী চার চেহারা মুবারক, সুরত মুবারক, হুজুরের চেহারা সুরতকে আল্লাহ কি দিয়েছেন, একটু মনোযোগী হন, ভালো লাগবে। সুবহানাল্লাহ বলতে বলতে হবে না, এটা অটো বের হবে। আর যদি ভক্তি না থাকে বলেন বাবারা, বলেন বলেন বলেন, হুজুরের গলায় শেষ হবে, পাবলিক আর বলবে না। আর হুজুরের বলতে হবে না যদি একটু মনোযোগী হয়। অষ্টম মাসে সালাম, আসসালামু আলাইকা ইয়া জামালা মুলকিল্লাহ। আমার আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব থেকে সুন্দর করে তৈরি করেছেন আমার নবীকে। এ নবীকে আমার না আপনাদেরও? চিৎকার দিয়ে বলেন নবী কার? সবার না, বলেন আমার। এই বাবু বল আমার। বুকে হাত দে, বুকে হাত দে, সবাই বুকে হাত দেন তো, বলেন আমার নবী। আমার মতো হাত এরকম করেন, লাখে মারেন না কারো আবার। বলেন আমার নবী। কাজ হচ্ছে না, ধরে বলেন আমার নবী, আমার নবী। মারহাবা, কাজ হয়ে গেছে। নারে তাকবীর। নবী আমার, নবী। খুব কষ্ট হচ্ছে নাকি? হায় হায় কি সুন্দর সালাম। বাবারা, নওজোয়ান তরুণেরা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া জামালা মুলকিল্লাহ। হে আল্লাহ রাজত্ব সমূহের নবী, হে আল্লাহ সৌন্দর্য সমূহের মডেল, হে আল্লাহ পাকের সৌন্দর্য সমূহের মডেল, ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার আম্মা জান পরিচয় আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নেক বান্দা আপনি কে? সেই সময় তিনি বলেছিলেন, ও আমিনা, আমি আর কেউ নয়, আমি হলাম হযরতে মূসা আলাইহিস সালাম। যারা বলবেন না মারহাবা। কোন নবী? মূসা। বলেন হযরতে নবী মূসা আলাইহিস সালাম। মনে রাখবেন নবী রাসূলদের নাম খুব আদবের সাথে নিতে হবে। নবী রসুলদের বিবি, নবী রসুলদের কলিজার টুকরা সন্তান সন্ততিদের নাম আদবের সাথে নিতে হবে। আমি অনেক মৌলবীকে ওয়াজ করতে শুনেছি, বলে মোহাম্মদ মোহাম্মদ, আমেনা আমেনা, ফাতেমা ফাতেমা, জয়নাব জয়নাব, হুসাইন হুসাইন, হাসান হাসান, এমন ভাবে নাম নিচ্ছে মনে হচ্ছে ওর ফুফুতো বোন, মামাতো বোন, চাচতো ভাই, খালাতো ভাই। মনে রাখবেন মৌলবীর যখন আদব থাকবে না, পাবলিক কিচ্ছু শিখতে পারবে না। ঠিক না বেটে? এ বাবা, আপনাদের এমপি সাহেবের নাম কি? টুকু। আচ্ছা, টুকু এখানে বসানোর পর আপনি টুকু বলতে পারবেন? বাস্তব উদাহরণ, বাইরা করবেন না। এখানে যখন উনি বলবে, উনি ভালো হোক খারাপ হোক সেটা আল্লাহ জানে আর উনি জানে আর ওনার এলাকার মানুষ জানে। আমার বাড়ি ফাঁকে আমাদের প্রিন্স সাহেব, উনি কেমন আমাকে বললে বলে দেব। যখন বলবে তখন বলবে, মাননীয় সরকারের ডেপুটি স্পিকার সাতিয়া বেড়ার আইকন, এইভাবে কিছু পাম পুম দিয়ে তারপরে জনাব হজরত অমক তমক আলহাজ শামসুল হক অমক। বলবে না? বলবে না? দুনিয়ার মানুষ আমাদের মতো একজন মানুষের নাম সামনের উপর নিতে খুব আদব করে। মনে রাখবেন, আমার নবী, নবীর পরিবার, নবীর খানদান, যাদের নাম দিয়ে ওসিলা দিয়ে দোয়া করলে গুনাহ মাফ হয়ে যায়। এই মৌলবীগুলো যারা আদব নিয়ে কথা বলে না, মানে ওর ভিতরে নাই কিছু, তার বার বের হবে কি করে? ওয়াজ করা সহজ, কিন্তু আদবের সাথে ওয়াজ করা বড় কঠিন, খুব কঠিন, খুব কঠিন। বিশেষ করে আমার যুবক ভাইরা, ওরা মসজিদে খুব কম কম যায়, মাদ্রাসায় খুব কম কম যায়, ধর্মীয় প্রোগ্রামে খুব কম কম যায়। আজকে কি বার? শুক্রবার, জুম্মাবার। ওরা শুধু সরকারি খাতার মতো কোনো মতো 2 রাকাত দিয়ে ডানি বাজ দে দৌড়। তাই এদের আদবের সময়টা কোথায়? যখন এরা ওয়াজ শুনবে, তখন হুজুর যারা আছে, আমরা আলেম ওলামা যারা দায়ী আল্লাহ দিনের কাজ করি, আমাদেরকে আদবী জ্ঞান বেশি হতে হবে।
কারণ আমাদের মাধ্যমে যতটা আদব প্রকাশ করবে, শুনবে, মানুষ জানবে ততটা বেশি। আর আমি যত কেটে ছেটে নাই করে দেব, তখন ওরা আরো কাটবে। ইমানের ব্যাপার। বাবারা, নওজোয়ান তরুণেরা, ও বাবারা, আমার আদব কাকে বলে? ও বাবারা, আমার আদব কাকে বলে? আমি অনেক মৌলবীকে শুনেছি আমার নবী নাম শুধু মোহাম্মদ 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 নেয়। বাবারা, ও বাবারা, নওজোয়ান তরুণেরা, ওই মৌলবীরাই যদি জানতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কত বরকত, তারা আদবের সঙ্গে নাম নিত। ও বাবারা, ওই মৌলবীরাই যদি জানতো আমার নবীর জন্মভূমি মদিনাতুন নবীর দাম কত, তারা মদিনার নামের ফজিলত জীবনভর বর্ণনা করত। তারা যদি জানতো আমার নবী যে জায়গায় শুয়ে আছে ওই জায়গায় মাটি মুবারকের কত বরকত, তাহলে তারা আরো আদবের সাথে নাম নিত। ওরা জানে না, বাপ জানে না, যদিও জানে খেয়াল করে না বেয়াদবি। ওরা যদি জানতো যে নবী আমার আম্মা জান মা, আম্মা জান মা, আম্মা জান মা, মা আমেনার পেট মোবারকে, সেই মা আমেনার নামটা যদি ওরা জানতো, বাবারা আমার, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহর আরশে আযীম থেকে, মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, হুজুর রাসূলুল্লাহ রওজা শরীফ, এই জায়গাটার দাম হলো আল্লাহর আরশে আযীম খানায়ে কাবা থেকে বড় দামি। রে নওজোয়ান তরুণেরা, হুজুরের রওজা মুবারকের মাটির যদি এত দাম হয়, হুজুর আমার 9 মাস বাবারা ছিলেন মা আমিনার পেট মুবারকে, না জানি আমার আল্লাহ মা আমিনার পেটকে কত দামি করেছেন। বাবারা, সেই মায়ের নাম আমেনা বলে, কলিজায় রক্তক্ষরণ হয়। বাবারা, আদব যার মধ্যে আছে তার ওয়াজ শোনেন, যার মধ্যে নবী প্রেম আছে বাবারা আমার তার ওয়াজ শোনেন, নিজেও কিছু পাবেন, নিজের মধ্যে কিছু তৈরি হবে। বাবারা, দুনিয়ার লিডারের আদব জানেন, দুনিয়ার নেতার আদব জানেন, দুনিয়ার নেত্রীর আদব জানেন। যিনি আমার রাহবার, যিনি আমাকে হাউজে কাউসার দেবে, যিনি আমাকে শাফাত করবে, তার মা বাবাকে আমরা যদি না চিনি, বাবারা তুমি কাকে চিনলে? ও বাবারা, নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমেনা বলেন, হুজুর রাসূলুল্লাহ আমার পেট মুবারকে 9 মাস আমি স্বপ্ন দেখি এত সুন্দর একটা বাগান, সেই বাগানে একটাই মাত্র গাছ, যার গাছের গোড়া হলো জমিনে, বাবারা ডালপালাগুলো আসমানে, যার পাতাগুলো তামাম দুনিয়াকে ছেয়ে করে নিয়েছেন। ও বাবারা আমার, আম্মা জান আমেনা বলেন, আমি ওই গাছের কাছে চলে গেলাম, আমি ওই গাছের কাছে চলে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম বাবারা আমার এত সুন্দর ফল, এত সুন্দর মিষ্টি, বরফের চেয়েও সাদা, বাবারা আমার এত সুন্দর সুঘ্রাণ। আমি একটা ফল হাতে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে ফলটাকে আমি খেয়ে ফেললাম। খাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে একটা নূর বেরিয়ে গেল, একটা নূর বেরিয়ে গেল, একটা নূর বেরিয়ে গেল, যেই নূরটা জমিন এবং আসমানটাকে রওশন করে নেয়। যুবকেরা, আর একটু জোরে হবে না? আমার নবীর মহব্বতে চিৎকার দিয়ে হবে না? মিলাদে মুস্তাফার প্রোগ্রাম থেকে আমার মদিনাওয়ালার কথা মনে করে চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ হবে না? কষ্ট হচ্ছে? হায় হায় হায়। দেখেন, শুরু হয়ে গেছে, এটার নাম মহব্বত। আমার তো বের হয় না, ওনার হয় কেন? বাবারা, নওজোয়ান তরুণেরা, হুজুরের মুখ থেকে যখন আলো বেরিয়ে গেল, গায়েবী নেদা হয় মা আমিনা, আপনি বড় মুবারক, আপনি বড় মুবারক, আপনি বড় ধন্য। ও মা আমিনা, আপনার পেট মুবারকে যিনি, উনি আর কেউ নয়, উনি হলেন সারা জগতের হলেন সরদার, ইনি হলেন রাসূলে মুআজ্জাম। ও মা আমিনা,
আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি যখন দুনিয়াতে তাশরীফ আনবে ও মা আমিনা নাম রেখে দেবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? সেই সময় তিনি বলেছিলেন, ও মা আমিনা আমি আর কেউ নয়, আমি হলাম সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাম। জোরে বলবেন না মারহাবা। এই রাস্তার ভাইরা, আমি তোমাদেরকেও দেখতে পাচ্ছি, দূরে আছো তো কি হয়েছে, ওখান থেকে একটু চিৎকার দিয়ে বলো না মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? একটু নবী নবী করেন। হায় হায়, যারা কলিজার মধ্যে নবীর মোহব্বত নিয়ে মারা যাবে, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ তাদেরকে নগদে 6টা পুরস্কার দেবে। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। এই 6টা পুরস্কার কি কি শুনবেন না? কেটা কেটা হাত তোলেন তো। ঠিক হয়, ঠিক হয়, শুনবেন কেটা কেটা, এটা হাত তোলেন। নারে তাকবীর। আপনারা রাগ করছেন? ভাই আমার একটা ভাঙাচোরে গাড়ি আছে বুঝলেন, কিছু কিছু এদের মহব্বতের ভাই ধরে নিয়ে এসছি, আরো যারা আছে এরা পিছনে খালি ঘুমায়, তো মাঝে সাথে একটু বাউলি দিয়ে ব্রেক করি যে প্যাসেঞ্জার কি হ্যাঁ সব দেখতেছি, মানে একটু ঘুমাচ্ছে, কথা বুঝলেন? তাহলে আমার মুসল্লি কেমন আছে বাপ, একটু ব্রেক দিতে হবে না বাপ? একটু ব্রেক দিতে হবে। কেন? আমরা তো ওই মানের মানুষ নয় যে রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন, হুজুরের সাহাবায়ে কেরামের ঘাড়ের উপরে মাথার উপরে কখন পাখি বসে আছে সাহাবায়ে কেরাম বুঝতে পারতো না, কথা বুঝলেন না? আর আমাদের ফ্যান না হলে গা ঘেমে যায়, কথা বুঝলেন? অবশ্যই ঘামবে। মনে রাখবেন, ইবাদত করতে গিয়ে যদি কোনো ঘাম বের হয়, হুজুর বলেন ওটা ঘাম নয়, ওটা গোনা ঝরে গেল। একটু দরুদ পড়ি প্রাণ খুলে, আল্লাহুম্মা, পানি দেন তো। শেষ করে দেব। আল্লাহুম্মা মি ভাই, আল্লাহুম্মা, জোরে। আরশের চেয়ে দামি যদি দেখতে চাও, দরবারে মদিনা দেখো। আরশের চেয়ে দামি যদি দেখতে চাও, দরবারে মদিনা দেখো। আমার আল্লাহর দরবার যদি দেখতে চাও, আমার আল্লাহর দরবার যদি দেখতে চাও, ওই রওজা নয়নে রেখো, ওই রওজা নয়নে রেখো। আরশের চেয়ে দামি যদি দেখতে চাও, দরবারে মদিনা দেখো। আমার আল্লাহর দরবার
চাও ওই রওজা নয়নে রেখো, ওই রওজা নয়নে রেখো। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। কি শান হাবিবুল্লাহ, কি শান আমার আকা, কি শান হাবিবুল্লাহ, কি শান আমার আকার। আমার আল্লাহ গায়ে যার গুণগান, আমার আল্লাহ গায়ে যার গুণগান, সদা গোলাম তারি থেকো। আরশের চেয়ে দামি যদি দেখতে চাও, দরবারে মদিনা দেখো। আল্লাহুম্মা একটু পানি দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর আধা ঘন্টা দেওয়া যাবে টাইম? এ তো ভলিউম কমে গেছে। আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে? সত্যি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, মানুষ প্রথমে আমি বলেছি কম হোক বেশি হোক, যাদের কলিজায় হুব্বু রসুল আছে ওই প্রোগ্রামগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কথা বললেন? এমন বহু প্রোগ্রাম আছে জানেন, হাজার হাজার মানুষ, কিন্তু একবারে নবীর কথা কয় না, একবারও নবীর কথা বলে না। মনে রাখবেন, হাজার কোটি মানুষ শর্ত নয়, শর্ত হুব্বুর রসুল। আমি বলছি না না, বুখারী শরীফ খোলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারা ওই যে মদিনা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে জাবালে উহুদ দেখা যায়, জাবালে উহুদ সম্পর্কে আপনারা কিছু বলেন? হুজুরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জাবালে উহুদ সম্পর্কে আমরা কি বলবো, কিছুই জানি না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানিয়ে দেয়, উহুদুন জাবালুন ইহিব্বুনা ওয়া নুহিব্বু। আল্লাহ রসুল বলেন, জাবালে উহুদ আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ জাবালে উহুদকে বড় ভালোবাসি। বাবার আমার, পাহাড় কি কখনো কথা বলে? পাহাড় কি কখনো লড়াচড়া করে? কিন্তু জাবালে উহুদ রাসূলুল্লাহকে কেন ভালোবাসে? বাবার আমার, জাবালে উহুদের নসিব বড় ভালো বাবারা, তাই জাবালে উহুদ হুজুর রাসূলুল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। ও বাবার আমার, প্রায় 25-30 বছর হয়ে গেল ইন্টারন্যাশনাল সাংবাদিকগণেরা যখন মদিনা শরীফ থেকে ক্যামেরা করতেছিলেন, বাবারা উপর থেকে ছবি তুলতেছিলেন। বাবারা আমার, ওই ছবি বাবারা ক্যামেরা করতে করতে ওই সাংবাদিকদের নজরে চলে গেল। বাবারা আমার, যখনই জাবালে উহুদের দিকে ক্যামেরা পড়ে গেল, দেখা যায় জাবালে উহুদ এমন আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, মিম হা মিম দাল মুহাম্মাদের দিওয়ানা হয়ে নামকরণে দাঁড়িয়ে রয়ে যায়। তরুণারা দোকানদারি
দৌড়াদৌড়ি করবেন, নবী নবী করবেন, রিক্সা চালাবেন, বাবারা টমটম চালাবেন, কায় কারবার ব্যবসা বাণিজ্য অফিস আদালত করবেন, নবী 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 করবেন, হুব্বু রসুল নবীর প্রেম নিয়ে বাবারা চলাফেরা করবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল আল্লাহ হাবিব জানিয়ে যায়, যারা নবীর মুহাব্বত নিয়ে ঈমান নিয়ে কবরে যাবে, আমার আল্লাহ পাক সর্বপ্রথম যখন তাদেরকে কবরে নবীকে দেখিয়ে বলবে, মান হাজার রাসূল, এই মানুষটাকে তুমি চেনো কিনা? বাবারা যারা জীবন মানে নবী 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 করেছে গো, চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবে, হুজুর রাসূলুল্লাহ তাদেরকে আপন করে নেবে। ও বাবারা, আমার গায়েবী নেদা হবে, ও আমার মালাইকা ফেরেশতারা, আমার যে বান্দা বান্দি, আমার নবী যে উম্মাত উম্মতি নবীকে চিনে নিল, তার কবরটা আর সাধারণ কবর রেখো না। চোখের সীমানা দৃষ্টি যত দূর যায়, কবরটাকে এত বড় প্রশস্ত করে দাও। কবরটাকে নাম্বার ওয়ান আমার আল্লাহ বাবারা ওই 3.5 হাত 1.5 হাত 3 হাত রাখবে না, চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত আমার আল্লাহ প্রশস্ত করে দেবে। কবর ছোট থাকবে? শর্ত কি লাগবে? আমার নবীর প্রেম। কি লাগবে? আর জোরে বলেন কি লাগবে? জোরে বলতে হবে কি লাগবে? নবী প্রেম থাকলে ওই প্রেমেই কবর বড় হয়ে যাবে। কয় নাম্বার হলো? 1। 2 নাম্বার, কবরে কোনো বিছানা আছে? আমার আল্লাহ বলবে, রে আমার মালাইকা ফেরেশতারা, যাও যাও যাও, তার কবরে তুমি জান্নাতি নূরের তোশক বিছিয়ে দাও। ওই কবরটা তুমি আর খালি রেখো না। আমার বান্দা যখন আমার নবীর আশিক, আমার নবীর দিওয়ানা, তোমরা তার কবরটাকে প্রশস্ত করে দাও। কয় নাম্বার? এবার কয় নাম্বার হবে? আমাদের কি পোশাক ছিল বাপ? এখন পাঞ্জাবি টুপি প্যান্ট ট্যান্ট যা পরেন, এখন মরে গেলে এগুলো রাখবে? সব কেটে 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 কি দেবে? সাদা কাফনের কাপড়। আমার আল্লাহ বলবে, দুনিয়ার মার্কিন কাপড় খুলে দাও, জান্নাতি পোশাক মুস্তাফার আশিকের পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীর হাদিস বলছি বাপ, গল্পের মতো করে, আমাদের বুঝের মতো করে, আমাদের বুঝের মতো করে। বাবারা আমার, 4 নাম্বার পুরস্কার, অন্ধকার কবর থাকবে না। আমার আল্লাহ বলবেন, জান্নাত থেকে উন্নত মানের লাইটিং সেট করে দাও। বাবারা আমার, উন্নত মানের লাইটিং হয়ে যাবে। কবরে খাবার আছে? আমার আল্লাহ পাক বলবেন, খাবার দিয়ে দাও। ডান পাশে খাবার, বাম পাশে খাবার। বাবার আমার, শুধু কি খাবারই দেবে? না না, আল্লাহ নিজে বলবে, নি'মাতুল উরুজ, নি'মাতুল উরুজ, নি'মাতুল উরুজ। ঘুমাও ঘুমাও বান্দা, ঘুমাও ঘুমাও ঘুমাও। দুনিয়ায় আরাম করতে পারো না এ বান্দা, ঘুমাও ঘুমাও ঘুমাও। হাদিস শরীফের মধ্যে নবী আমার জানিয়ে দেয়, আল্লাহর ওই বান্দা বান্দির যত সময় ঘুম না আসবে, তত সময় আমার আল্লাহ বান্দা বান্দিকে ডেকে ডেকে ঘুমানোর ব্যবস্থা করে দেবে। ও বাবা, নওজোয়ান তরুণেরা, এই যে গরমের মধ্যে চটের উপরে, তিরপলের উপরে বসে বসে কষ্ট করছেন বাপ, এই কষ্ট ব্যথা যাবে না বাপ, ব্যথা যাবে না। আমার আল্লাহ বলবে, রে মালাইকা ফেরেশতারা, আমার বান্দা কত কষ্ট করে আমার নবী প্রেম শিখেছে, নবীর আশিক হয়েছে রে। ওরা যখন নবী নবী করত, ওদেরকে মানুষ বেদাতি বলেছে, মুশরিক বলেছে, জাহান্নামী বলেছে। ওরা বড় লাঞ্ছনা গঞ্চনা নিয়ে এসেছে, ওরা দুনিয়ায় বড় কষ্ট করেছে। ওদের কবরটা তোমরা জান্নাত থেকে দয়া করে এত সুন্দর একটা ব্যবস্থা করে দাও, এসি এয়ার কন্ডিশন করে দাও, জান্নাত থেকে আলো বাতাস হাওয়ার ব্যবস্থা করে দাও। এই নিয়ামত যেন আমার আল্লাহ
আমার নবীর সদ্গায় সকলে নসিব করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলবেন না আমিন? আরো জোরে বলবেন না আমিন? চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপ, সে নবীর প্রেমের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আচ্ছা, এই যে মেজ লাইট আছেন, মেজ লাইট, ওর মধ্যে কাঠি ভরা থাকে না? ওই কাঠির ভিতরে পারদ থাকে, কি বলে রে, বারদ। আচ্ছা, অনেকগুলো বারদ একসাথে থাকে, আগুন জ্বলে? কিন্তু যখন একটা বের করে টুকা দেওয়া হয়, ধপ করে আগুন জ্বলে যায়। সবার মধ্যে নবী প্রেম আছে, জ্বালানোর মানুষের বড় অভাব। জ্বালানোর মানুষের বড় অভাব, জ্বালানোর মানুষের বড় অভাব। কোন নবীর কথা বলবো? আমার তো সেই মুখ নেই। বাবারা, নওজোয়ান তরুণেরা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন ভাইকে আপনার নাম কি, আপনার নাম কি? মারহাবা। এ বাবু, তোমার নাম কি? হলো নি? ওই কেমন করে নাম বলে শোনোনি? তোমার নাম কি? আপনার নাম? আপনার নাম? আচ্ছা, যার নাম জিজ্ঞাসা করি প্রথমে মোহাম্মদ বলেন কেন? বলেন তো সবাই। মোহাম্মদ। ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাই সুন্দর উত্তর দিয়েছে। যদি বলেন মারহাবা। আমরা উম্মতে মুহাম্মাদি, এত কিছু বুঝি না, লাস্ট ফিনিশ, আমরা উম্মতে মুহাম্মাদি। ভালো, সুন্দর, যদি বলেন মারহাবা। এই কথাটাই মনে রাখবেন, এই কথাটাই মনে রাখবেন, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম মুস্তফার গোলাম। জোরে বলুন মারহাবা। কারণ এবার আসেন, আমরা যে উম্মতে মুহাম্মাদি, এখন আমার নাম তো আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল দাইয়ান, আব্দুর রহিম, তো মুহাম্মদটা কেন? কেন একটা উত্তর নাই ভাই? এই উত্তরটা একটু শুনবেন না? শুনবেন না? সত্যি শুনবেন? ঠিক আছে। তাহলে এই বছর এখানে যে প্রোগ্রামটা হচ্ছে আপনার মিলাদে মুস্তাফা, এই প্রোগ্রাম কি এবারই শেষ হয়ে যাবে না আগামী বছরও হবে? ইনশাল্লাহ হবে তো? হবে? হবে? হবে, কিন্তু আমরা টাকা দেবো না, নাকি দেবো তো? কারা কারা দেবেন একটু তাকবীর দেন। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনাদের টাকাটা যে লস যাচ্ছে না, আমি আপনাদেরকে তো আগে বেনিফিট দিচ্ছি, টেনশন কিসের? আপনি কোথায় খরচ করছেন সেটাকে জানতে হবে না? বাবারা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু হুরায়রা হুজুরের হাদিস, হুজুর আমার জানিয়ে দেয়, ইন্নী আয়াতু আলা নাফসি লা উদখিলুন নার মিনাল ইসমাহু আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সাল্লাল্লাহু। বাবার আমার হযরত আবু হুরায়রা হুজুর আমার জানিয়ে দেয়, হুজুর আমার জানিয়ে দেয়, আমরা কেন উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ লিখি? ও বাবার আমার, বিংশ শতাব্দীর মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিন রাহমাতুল্লাহ আলাইহি সহ হক্কানি ওলিয়া উলিয়া যখন আজ থেকে প্রায় 100 বছর 150 বছর আপনারা আমার দেশে এলেন, বাবারা এই মুরব্বীদের বাপ দাদার নামের শুরুতে অনেকের জমিতে শ্রী। বাবারা এই শ্রীটা কাটলো কারা? আল্লাহ পাকের মহান ওলি আউলিয়া এসে বলছে না 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 না, মুসলমানের নামের শুরুতে শ্রী থাকবে না, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। বাবারা এক কথায় বললেন, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, শ্রী চলবে না। ও বাবারা আমার, শ্রী চলবে না, লেখো মুহাম্মদ। ও বাবারা, এই নামের গুরুত্বটা কেন এত বেশি, কেন এত মর্যাদা? যার কারণে ওলি আউলিয়া শ্রী তুলে দিল, মুহাম্মদ লিখে দিল। বাবারা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু হুরায়রা হুজুর আমার জানিয়ে দেন, আমার আল্লাহ নিজের উপরে কসম করেন, ইন্নী আয়াতু আলা নাফসি, আল্লাহ বলেন আমি আমার উপরে কসম করছি, লা উদখিলুন নার, ওই
মানুষগুলোকে আমি জাহান্নামে দেব না, ওই মানুষগুলোকে আমি জাহান্নামে দেব না, ওই মানুষগুলোকে আমি জাহান্নামে দেব না। না না না, কোন মানুষগুলোকে আমি জাহান্নামে দেব না? যে মানুষগুলোর নাম হবে আহমদ ও মুহাম্মদ। ও মামারা, নওজোয়ান তরুণেরা, এজন্য আমরা মুহাম্মদ লেখি। আপনার নাম যা, মূলত নাম হলো মুহাম্মদ, মূলত নিসবত কানেকশন গুড অয়েলটা আমার নবী পাকের সঙ্গে। বাবারা, আমার এই কথাটা যদি মনে করে কোনো ভাই বন্ধু যদি একবার সারা শরিয়াত মতো জীবনটাকে চালাতে পারে, নবী পাকের নামের বরকতে আমার আল্লাহ জাহান্নামে দেবে না। ইন্নী আয়াতু আলা নাফসি লা উদখিলুন নার মিনাল ইসমাহু ওয়া আহমদ ওয়া মুহাম্মদ। কিন্তু বাবারা, আপনারা খুব ভালো করে দেখবেন, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, বিভিন্ন পোস্টার, পত্রিকা, জলসা, মাইকের, এখন দেখবেন অনেক হুজুরের নামের শুরুতেই মুহাম্মদ নাই, শায়েখ। বাবার আলামত কিন্তু ভালো নয়। আপনি মুহাম্মদ ঠিক রেখে শায়েখ, মাদানি, টাদানি যত পারেন লাগান। মুহাম্মদ কি দোষ করলো? ও বাবারা, নওজোয়ান তরুণেরা, এতটুকু আপনাদেরকে বলে খেদমত থেকে বিদায় নিতে চাই। হুজুর রাসূলুল্লাহ মদিনার মসজিদে মেহরাব ছিল না বাবারা, মেহরাব ছিল না। হুজুর রাসূলুল্লাহ মরা খেজুর গাছ বাবারা উস্তনে হান্নানার উপরে পা মোবারক রেখে হুজুর আমার কিছুদিন খুতবা দিলেন। বাবারা, একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে মেহরাব নাই, অনুমতি দিলে আমি একটা মেহরাব তৈরি করতে চাই। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, মেহরাব তৈরি হয়ে গেল। মদিনার মসজিদে নতুন মেহরাবে আল্লাহ রাসূল খুতবা দেন। কিন্তু রাসূলুল্লাহ মসজিদে মেহরাবে যখন উঠলেন, সাথে সাথে চিৎকার, ফুপিয়ে 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 কান্নার আওয়াজ ভেসে এলো। রাসূলুল্লাহ শুনতে পান, সাহাবায়ে কেরামও শুনতে পান। ও নওজোয়ান তরুণেরা, হুজুর রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, ওই কান্নাটা দুনিয়ার কোনো মানুষের কান্না নয়। ওই কান্নাটা হলো ওই যে মরা খেজুর গাছের উপরে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব পা মোবারক দিয়ে বাবারা খুতবা দিচ্ছিলেন। হুজুর রাসূলুল্লাহ মরা খেজুর গাছটাকে যখন কেটে দিল, বাবারা ওই জায়গাটা যখন সরিয়ে দিল, ওই মরা খেজুর গাছ থেকে নবীর প্রেমে বিড়ি হয়ে বাবারা ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ রাসূল মেহরাব থেকে নেমে চলে গেলেন। আল্লাহ রাসূল মেহরাব থেকে নেমে বাবারা বাচ্চাদেরকে আদর করবার মতো রাসূলুল্লাহ কথা বলে। নবী মরা খেজুর গাছের সঙ্গে কথা বলে। নবী বোঝে আর মরা খেজুর গাছ বোঝে, অন্য কেউ বোঝে না। বাবারা, আমার হুজুর রাসূলুল্লাহ আবার পুনরায় খুতবা শুরু করলেন। খুতবা শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম হুজুরা জিজ্ঞাসা করলেন, রূহে বিদা গাবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার আওয়াজ পেলাম, আপনি ছুটে চলে গেলেন উস্তনে হান্নানার কাছে। উস্তনে হান্নানা কি বলল আমরা বুঝি না, আপনি বোঝেন। হুজুর উস্তনে হান্নানা কি বলে? আল্লাহ রাসূল বলেন, বাবারা, আমার পায়ের তালু মুবারকের সংস্পর্শে আমার আল্লাহ মরা খেজুর গাছের মধ্যে আমার আল্লাহ প্রেমের জান তৈরি করে দিয়েছে। কিসের জান? প্রেমের জান, ইশক, প্রেমের জান। হুজুরের প্রেমে কান্না শুরু করেছেন। আল্লাহ রাসূল বলছেন, সোনা, তুমি কেঁদোনি, আমি তোমাকে মদিনার বড় একটা খেজুর গাছের বাগানে আমি তোমাকে লাগিয়ে দেব, তুমি কিয়ামত পর্যন্ত খেজুর দেবে। না হুজুর, আমি মদিনার খেজুর গাছে কিয়ামত পর্যন্ত আপনি যেখানে থাকবেন আমি সেখানে থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ যুবকরা, দুনিয়ার মেয়ে ছেলের প্রেমে পড়লে, দুনিয়ার গাড়ি বাড়ি, কত ছেলে ফোন করে বলে, ভাই আমি ওই ছেলে মেয়েটারে বড় ভালোবাসি, একটু কিছু একটা করে টোরে আমার কাছে করে দেন না। পাগলা ছেলে, তুই কোথায় প্রেম করলি রে? মানে প্রেমের জায়গাটা চেনে নি। এরকম হচ্ছে না? হচ্ছে।
প্রেম করেছে, ভালোবাসা করেছে, মা বাপ মেনে নেয়, গ্রাম মেনে নেয় না, দুইজন চিন্তা করলো কি আর হবে রে, ওই 3টা মাথার উপরে ওখানে একটা বাজ্যর আছে, বটের গাছ আছে, ওখানে দুজন গলাগলি ধরে মরে যাব, মানুষ আমাদের দেখবে। মানে গাধার চেয়েও গাধা। মনে রাখবেন, নাম্বার 1, নিজের জানটাকে যদি কেউ নিজে ইচ্ছায় বের করে দেয়, ইহুদি খ্রিস্টানও যা ও তাই। আচ্ছা বলেন তো, আপনাকে আমাকে তৈরি করবার জন্য আল্লাহ তো আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে শুনে মিটিং করে তৈরি করছিল নাকি? তোমাকে আমি তৈরি করব, তুমি কিছু খেলা টেলা পাবজি টাবজি খেলবে, 8-10 লাখ টাকা ঋণ হবে, 20-30 খেয়ে মরে যাবে। এরকম হচ্ছে না? মানে পাবজি টাবজি খেলছে, লোন ফোন তুলছে, টাকা দিতে পারছে না, মরে যাচ্ছে। মানে মরলেই তো পার হয়ে গেল, মরলি তো ভালো কাজ করলি, এটাকে সেলুট জানাই। কিন্তু তোর তো পিছনে এখন কি করছে, তা এখন কি করবি তুই বল? অর্থাৎ মুসলমানের শিক্ষা না থাকার দরুন। কথা বুঝলেন? খবরদার, মনে রাখবেন, সকল কথা ভাববেন আমি নিজে নিজে আত্মহত্যা করব, এই কথাটা ভুল করেও ভাববেন না। যদি ভাববেন, ওখান থেকেই শয়তান পিঠ দেওয়া শুরু করে দেবে। আর যে একবার বলবে, ওই রাস্তায় একবার জীবন দিয়ে দেবে। এজন্য খবরদার যুবক ভাইরা, বিভিন্নভাবে তারা আত্মহত্যা করছে, বিশেষ করে এরকম কাজ করবে না বাপ, এরকম করবে না। খবরদার, আমি অনুরোধ করছি, পায়ে হাত রেখে বলছি, প্রেমিক হয়ে দাও, মুস্তফার প্রেমিক হয়ে যায়, দিওয়ানা হয়ে দাও। হায় হায়, আফগানিস্তানের একটা ছেলের ঘটনা মনে পড়ে গেল, বলবো? বাবার আমার নবী পাকের দিওয়ানায় মোহাব্বতে বাড়িঘর যা ছিল, ভেড়া দুম্বা উট যা ছিল, বেচে কিনে দিয়ে মদিনায় চলে গেল। হুজুরের দরবারে নামাজ পড়ে, হুজুরের দরবার জিয়ারত করে। ও বাবারা, যারা হজপাকে গিয়েছে ওদের জিজ্ঞাসা করেন, বাবা হাজিদের জিজ্ঞাসা করেন, বাবারা আমার, মদিনায় শান্তি আর শান্তি, মদিনায় শান্তি আর। আচ্ছা বলেন তো, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? অনেকে বলছেন, অনেকে চিন্তা করছেন যে হুজুর যেদিক মুখ করে নামাজ পড়ি সেই দিন আপনি আধা ঘন্টার ওয়াজে আমাদেরকে একবারে আউট করে দিলেন। আমার কথা নয়, কেতাব যদি বলে ডবল, আপনাকে তো মানতে হবে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বলেন, আয় আমার আল্লাহ, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। আয় আমার আল্লাহ, বাবা ইব্রাহিমের দুয়ার কারণে মক্কায় দিয়েছেন 1 গুণ। বুখারীর হাদিস। ইব্রাহিম নবীর দুয়ার কারণে মক্কায় দিয়েছেন 1 গুণ, আর আমি নবী পাকের খাতিরে মদিনায় ডবল বরকত দিয়ে দেয়। তাহলে নবীজি বলছেন ডবল, মানে অটো হয়ে গেছে। জোরে বলুন, আর জোরে বলবেন না, আর জোরে বলবেন না। আচ্ছা, ছেলে পেলে হইচই করছে, আপনারাও হইচই শুরু করে দিলেন। এই আর কেউ উঠবেন না? আপনারা যারা যাচ্ছেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, শয়তানের যে কত হাজার সুরত আছে কেউ জানে? আচ্ছা, এত সুন্দর নবী আলোচনা হচ্ছে, শয়তানের কি সহ্য হচ্ছে? শয়তান চাচ্ছে ওখানে একটা ফাটাফাটি লাগিয়ে দে, এটা যেন একটু ঢিসমিস হয়ে যায়। কথা বুঝলেন? তাইলে হুজুর বলছেন মক্কা থেকে মদিনার দাম ডবল। কেন? এবার কোরআন শরীফ নেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বাণীটা কার? আর জোরে বলেন, ওয়াজ আপনাদেরকে করতে হবে। বলেন, বাণী কার? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই দুনিয়া শুধু নয়, আমার আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব জায়গার রহমত আমার নবী। জোরে বলেন,
আর সেই নবী আছেন মদিনায়, শান্তি কেনই বা থাকবে? হায় হায়, শান্তি আর শান্তি। বাবারা, নওজোয়ান তরুণেরা, যে কথাটা বলতেছিলাম বাবারা, মরা খেজুর গাছ নবীর প্রেমে প্রেমে জান পেয়ে যায়। বাবার আমার এই ঘটনাটা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যতবার তার ছাত্র মুরিদানদেরকে শিক্ষা দিতেন, পড়াতেন, এই ঘটনাটা বলে 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 হুজুর এত পরিমাণ কান্নাকাটি করতেন, বাবারা সহ্য করতে পারতেন না, নিজেকে হারিয়ে ফেলে দিতেন। ও বাবারা, কানতে কানতে হয়রান পেরেশান হয়ে যেতেন। ছাত্ররা, মুরিদেরা, ভক্তরা বলতেন, হুজুর এই ঘটনাটা বলে আপনি এত কান্নাকাটি করেন, এর ঘটনা কি, মানে কি হুজুর? সেই সময় হুজুর বলছেন, বাবারা, ও বাবারা, নওজোয়ান তরুণেরা, ও জগতের মানুষের, আমার রাসূলুল্লাহর উম্মাত উম্মাতিরা, ওই যে মদিনার মসজিদে নববী শরীফের পাশে রিয়াজুল জান্নাহ যে মরা খেজুর গাছটা এখনো বাবারা যার মাজার হয়ে গেল, বাবারা আমার, হুজুর বলেন তোমরা বুখারীর হাদিস খুলে দেখো, মরা খেজুর গাছ নবীর প্রেমে মোহাব্বতে নবীর কাছে জায়গা পেয়ে যায়। মানুষ যদি সেই নবীকে মোহাব্বত করে নিজেকে জান্নাতি করতে না পারে, ওই মানুষ থেকে কপাল ফাটার কে আছে? আমি তো সেই খাম্বার কথাই তো বলছি বাপ। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। যারা বলবেন না মারহাবা, সবাই বলেন না। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আচিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা। আহা চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আহা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা, চিৎকার দিয়ে হবে না মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই দিয়ালে দিয়ালে লেখা নবীর নাম। হুরগিলমানদের চোখের পাতায় আমার নবীর নাম, জান্নাতেরই ডালে ডালে আমার নবীর নাম। যারা হবে না মারহাবা, আর যারা হবে না মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, মিলাদে মুস্তাফা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিপুলিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই পবিত্র পাক মাহফিল, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আজকের এই মাহফিলে যে সমস্ত যুবক ভাইরা জোগাড় করেছেন, কষ্ট করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে, আপনারা যারা এসছেন, আল্লাহ সকলকে কবুল করে নিয়েছেন।
জোরে বলবেন না আমিন। কারণ হুজুরের সাথে সম্পর্ক যেটা, সেটাকে আমার আল্লাহ অবশ্যই কবুল করেন। জোরে বলুন আমিন। বাবারা, আমাদের হাদি সাহেব উনি কি দান করলো নাকি? উনি 100 টাকা দিলেন। জোরে বলুন মারহাবা। আপনারা যদি কেউ কিছু খুশি মনে দিতে চান, 10, 20, 50, একজন অথবা দুইজন এর মাঝখানে দাঁড়ান। এখানে ওঠার দরকার নাই বাপ, ওঠার দরকার নাই, একটু হাতে হাতে একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আমার আরেকজন ভাই 200 টাকা, চাদর লাগবে না, একটু দাঁড়ান। ভাই স্বেচ্ছাসেবক ভাই দাঁড়াও, আপনি দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, দিয়ে আরেকজন 200, আমার যুবক ভাই। জোরে বলুন মারহাবা। এ বাবু তুই বিসমিল্লাহ বলে যা না, শোনা যা। আবুল কাহার কই গেল? বাবারা, আমার দরবেশ বাবা তিনিও কিছু টাকা দিলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন। জোরে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। বাবা, আপনি আমাদের সভাপতি সাহেব দিলেন 500 টাকা। জোরে বলেন মারহাবা।